রডটা 36 ইঞ্চি কাটো। না না 3 ফুট করে কাটবে। 3 ফুট লাগে তুমি 36 ইঞ্চি কাটো তো। কেমন কথা বলছো রে ভাই? হ্যাঁ, তুই বুঝে 36 ইঞ্চি আর ও বুঝে 3 ফুট, এরকম যুক্তির কথা হলো? যা বলে একটা মাপ বলো। পেরেক মাল আমি যে দেখতে পাচ্ছেন এভাবে পেরেক গুলো মেরে নেবেন, যা হবে তার থেকে এক ভাগ কম নেবেন, এটা ভাগ করে নেবেন, ইঞ্চিতে পেরেক মেরে নেবেন। প্রতিটা ঠিকাদারকে বুঝতে পেরেছো, এভাবে পেরেক মারা করাইবে, বুঝতে পেরেছো? তারপরে তুমি হও হাফ মিস্ত্রি হও, তাও তুমি নিজে কাজ করতে পারবে আইডিয়া করে। চিল্লা কেন নিচে হনে? ও চিল্লার মধ্যে যে রডটা কাটার লেগে, রডটা কাটা লেগে চিল্লা তাহলে নিচে বলা হয়তো না। নিচে বলা হয়তো তুমি এক কাজ করো, হ্যাঁ তুমি রডটা 36 ইঞ্চি কাটো। না না 3 ফুট করে কাটবে। 3 ফুট লাগে তুমি 36 ইঞ্চি কাটো তো। কেমন কথা বলছো রে ভাই? হ্যাঁ, তুই বুঝে 36 ইঞ্চি আর ও বুঝে 3 ফুট, এরকম যুক্তির কথা হলো? যা বলে একটা মাপ বলো, ভুল হবে না। তোমাকে তো আমি বললো যে তুমি 36 ইঞ্চি লিয়েছো না কাটে, 3 ফুট বলছে তো কি হয়েছে? তো যার একটা মিস্ত্রি 3 ফুট বলছে। 3 ফুট 36 ইঞ্চিতে কি আছে? ফিতাটা দেখো তো 3 ফুট করে 36 ইঞ্চি। তুই ভিড়া চিনেছো আমাকে? হ্যাঁ, তুই ভিড়া চিনেছো? দেখো তো বাইর করো তো দেখি। এত 3 ফুট, এত কি 3 ফুট? এটা 3 ফুট 36 ইঞ্চি, 36 ইঞ্চি কত তো হয়? 36 ইঞ্চি কত হয় মানে? 3 ফুট বলছে আর ও বুঝে 36, ভুল হবে না? আরে ভাই একই যে রে ভাই হিসাব রে ভাই। একই করে হয়? এটা 3 ফুট 36 ইঞ্চি কই? কই 36 ইঞ্চি না, এটা পুরো 36 ইঞ্চি লেখা আছে, দেখো তো ভাই। তুমি পাগলা হবে। এটা 36 ইঞ্চি পুরো লেখা আছে, দেখো তো। তুমি দেখো, খালি ভুল দেখাছো। তুমি দেখো দেখি, এটা 36 ইঞ্চি দেখো। কই দেখি। আছে 36 ইঞ্চি, কত আছে? 36 ইঞ্চি আছে, যেটাই 3 ফুট সেটাই 36 ইঞ্চি আছে না? আছে নাই? তাহলে ফিটা এরকম কেন কোম্পানি করেছে তাহলে? এটা মিটারের হিসাব, সবের হিসাব যখন বাড়ে যায় তুমি এটা বাড়ে, এটা হচ্ছে স্টার মাপে আর এটা হচ্ছে স্টার মাপটা 9 ইঞ্চির হিসাবে। তো তোমার হিসাব একই যে রে ভাই, তুমি রেগে গেছো কেন? একই হলো? হ্যাঁ 36 ইঞ্চি যাকে বলে 3 ফুট কথা হলো দেখি। তো এই ফিটাই ব্যবহার করবো আমি, তো ফিটা ব্যবহার কেন করবো? তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন 36 ইঞ্চি 3 ফুটের হিসাবটা তো অনেক ভাইরাই জানে না। তো 3 ফুট কাকে বলে? 36 এইটা ভাই এই লাল হয়ে, আর এটা কি? হ্যাঁ এই লাল হয়ে যেটা আছে না, আরে ছোটটা কি তিনের মধ্যে? এটা কি এই লাল হয়ে, এই যে দেখি বাইর করো, এই যে লাল হয়ে আছে এটাই 36 ইঞ্চি, এটাই 3 ফুট। এবার ঠিক আছে, কি হবে নাকি দুটো? হ্যাঁ এটা তো তুমি হয়তো পাইছো না গো। তো তোমার সাথে বেশি কথা বলা হয়ে গেল। তো দর্শক বন্ধুরা বুঝতে পারেন তো 3 ফুটের হিসাবটা বুঝতে পারে, 36 ইঞ্চি হিসাবটা। হ্যাঁ ভাই বুঝতে পারনু। তো তাহলে কেন তুমি হাসা তর্ক করছো রে ভাই? আরে ভাই এখানে ফিতাতে কেমনই 3 ফুট এই দিয়েছে। ফিতাতে আপনাদের ইঞ্চির হিসাবটা পাবেন না, কিন্তু সেই ফিতাতে, এই ফিতাতে আপনারা ইঞ্চির হিসাবটা পাবেন। তাই না? পার্থক্যটা একটাই। তো কেউ ফুটে বুঝে, কেউ ইঞ্চিতে বুঝে না। আরে এটা দাম দিয়েছে মেলায়। কোনটা? এটা নজ্জ মাপ দেয়নি খো। এটা দাম নিল, এটা তুমি বুঝতে পারো না। এটা 50 ফুটের ফিতা বলে অলি কি এত? আরে এটা আমার 30 টাকার ফিটা ভালো ভাই। 3600 আছে, তোমার 3 ফুটও আছে লেখা একসঙ্গে। 36 ইঞ্চি 36 করে দেখা আসবে। 36 ইঞ্চি আর তোমার 3 ফুট, হ্যাঁ দুটো একসঙ্গে লেখা আছে, তো ডবল মাপ পাচ্ছি না। ঠিক আছে, আমি এটাই ভালো আমার। ছোট একটা তো এটা ভালো আমার 30 টাকা ফিটা। এটাই ভালো, এটাই কেটে আসবে। আমার দর্শক বন্ধুরা সিঁড়ি নিয়ে যে আমি কথাটা বলছিলাম, আমার এখানে সিঁড়ির পাঁচ হচ্ছে আপনার এখানে, যেহেতু আমার টপ লেভেল, এখানে 5 ফুট ঢালাই হচ্ছে, তো আমার এখানে 10 খানা 5 হচ্ছে। তো 10 খানা 5-এর হিসাবটা আপনারা দেখুন কিভাবে করবেন। তো শর্টকাটে হিসাবটা আমরা যখন এই ধাপগুলো মারতে যাই তখন আমরাকে অনেক কিছু শিখতে হয়। তো আমাকে এটা দেখে নিতে হবে যে 16 পিনটা কত আছে, তাই তো? এই 16 পিনটা আমরা এই দেখে নিলাম, এখানে কত আছে? এখানে আমার আছে 104 ইঞ্চি 16 পিনে। তো 104 কে আমাকে এখানে, যেহেতু 104 বললাম, 104 কে আমি, এটা আমাকে 9 ভাগ করতে হবে, তাই তো? 9 ভাগ যদি আমি করি তাহলে আমার এখানে আসছে 11 ইঞ্চি 55 পয়েন্ট আসছে। আপনারা দেখতে পাচ্ছেন 11 ইঞ্চি 55 পয়েন্ট। আমরা পেরেক গেলা এবার মেরে নিচ্ছি, আপনারা দেখুন কিভাবে পেরেক গেলা। তো কি বললাম কথাটা আপনারা যে দেখতে পাচ্ছেন, 104 কে আমরা 9 ভাগ করে নেব, যে 10টা স্টাফ হচ্ছে, তো 11 55 পয়েন্ট। তো আপনারা দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন, তো হিসাবটা আপনারা বুঝতে পারলেন। এবার আমাকে শর্টের হিসাব যেটা বলছি আপনারা, এই যে এখানে শর্টকাটে আমার 1155 যেহেতু হচ্ছে, তো এবারে আমি পেরেক মেরে নেবো ধাপে। এভাবে আমি সুন্দর মতো ধাপগুলোতে পেরেক মেরে নেবো। এই যে দেখুন 1155 আমি এভাবে ধাপগুলোতে পেরেক মেরে নেবো। মানে এই যে আমার এখানে 10 খানা 5 হবে, তারপর আমি সিঁড়ির কাজটা করবো। তো আপনারা দেখতে থাকেন, আমি পেরেকের কাজটা করে নিলাম। যে পেরেক মেরেছি দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পেরেক মেরেছি। আমার এটা 104 হয়েছিল, এটা আমি এটা 9 ভাগ করেছি, যেহেতু 16 পিনের কাজ। রড কাটা হয়ে গেল। রড কাটা তো তোমার হয়ে গেল, সিঁড়ি কাজটা বুঝতে পারলে?
বুঝতে তো পারলো তো পেরেক কি করতে পেরেছো? এই পেরেক গেলা বলছে কি করতে মেরেছে, তো দর্শক বন্ধুরা আপনাদের যারা নতুন পুরনো মিস্ত্রি আছেন, এটা আপনাদের শর্টকাট হিসাব, বুঝতে পারলে? এই পেরেক গেলা কিসে মেরেছি তা বলে দিছি। এই যে পেরেক আছে, পেরেকের সাইডে ধাপের কাঠটা লাগিয়ে দিবে। এভাবে হ্যাঁ, এবার ধাপের কাঠটা লাগিয়ে দেবে, এভাবে লাগিয়ে দেবে। মাপটা আপনার 1 চুল 1 mm ডিস্টার্ব হবে না এভাবে। আমি কিভাবে ভাগ করে নিলাম, বুঝতে পেরেছ? তো যেহেতু এখানে আমার টপ নিয়ে 10টা পাঁচ হয়েছে, 5 ফিট আছে 6 ইঞ্চির হিসাবে, আমি এখানে পেরেক মেলেছি 1 2 করে। এই যে দেখো, তো এইগুলো আমি কি বললাম 1155 পয়েন্ট হয়েছে, যেটা ভাগটা করে নেবেন। দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন, তো সিঁড়ির কাজটা আশা করি বুঝতে পেরেছি, সিঁড়ির কাজটা বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। আর কোনো প্রবলেম হবে না তো? না না, আর প্রবলেম হবে না। ফিতার প্রবলেম হবে? শীতাল ভাই প্রবলেম হবে না খো, কিন্তু এই ফিতাটাই ভালো, 30 টাকা দাম নিল। আর বড় ফিতাটার কাজ কি হবে তাইলে? বড় ফিতা ফেলে দাও, এটা দুটোই দুটাই ভালো ভালো। হয়ে গেছে, বুঝতে পেরেছো? হলো ফিতা দুটাই ভালো, এটা ছোটতে ভালো, সেটা বড় কাজে ভালো। তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা দেখলেন, এই যে ফিতার কথা বলছি, এটা বড় কাজে ভালো, এটা ছোট কাজে ভালো, এটা ইঞ্চিতে ভালো, আর এটা আপনার রানিং এ ভালো বড় কাজে। তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখলেন সিঁড়ির কাজটা বুঝতে পারলেন, তো আশা করি দর্শক বন্ধুরা কাজ আপনারা যে যেখান থেকে করবেন, সিঁড়ির কাজটা খুব সূক্ষ্ম কাজ। তো যদি হিসাব যদি বুঝতে না পারেন, তা আমি কিভাবে পেরেক মালাম এই যে দেখতে পাচ্ছেন, এভাবে পেরেক গুলো মেরে নেবেন, যা হবে তার থেকে 1 ভাগ কম নেবেন, এটা ভাগ করে নেবেন, শোনো ইঞ্চিতে পেরেক ভাই। মেরে নেবেন। প্রতিটা ঠিকাদারকে বুঝতে পেরেছো, এভাবে পেরেক মারা করাইবে, বুঝতে পেরেছো? তারপরে তুমি হও হাফ মিস্ত্রি হও, তাও তুমি নিজে কাজ করতে পারবে আইডিয়া করে। আর করে দিয়ে গেল যে মাইনা দিব, সিঁড়ি ভাই কি হবে বলতে পারবো না, ধাপ সমান হয়ে যাবে, আমার নাম হবে, বুঝতে পেরেছো? মালিকের কাছে 500 টাকা চেয়ে নেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই, আশা করি কথাটা বুঝতে পেরেছেন। হাফ মিস্ত্রি হোক আর ফুল মিস্ত্রি হোক, কাজ করবেন সঠিকভাবে, কাজটা আপনি করতে পারবেন, বিন্দু মাত্র ডিস্টার্ব হবে না। আশা করি ভালো থাকবেন।